জৈবতে ছাদ বাগান করি এ কথা একেবারে সত্য। তার মধ্যে গরমের সময় বিশেষভাবে পাঁক জলের ব্যবহার করি, আর তার জন্যই ছাদ বাগানে এত সুন্দর সবজির সাথে সাথে ফলও পাচ্ছি। আজকেও একটা কাঁকড়ি তোলার মতো হয়ে গিয়েছে, দেখুন কত বড় হয়েছে আর কত সুন্দর চেহারাটাও হয়েছে, আর একটা হাতের থেকেও বড় হয়েছে। শুধুমাত্র কাঁকড়ি নয়, গাছের চেহারাও রয়েছে ভীষণ হেলদি। আর এই সব কিছু হয় পাঁক জলের প্রভাবে। গরমের সময় যেহেতু আমি বাগানে পাঁক জলটাই বেশিরভাগ ব্যবহার করি, কারণ পাঁক জলের মধ্যে একেবারে সলিড খাবারটা তৈরি হয়ে যায়। তার ফলে খুব অল্প সময়ের মধ্যেই সবজি গাছ রেডি হয়ে সবজি দিতে শুরু হয়ে যায়। আমি অনেক কম সময়ের মধ্যেই সবজিগুলোকে রেডি করেছি, কারণ আমি তো গরমের প্রথমে ছিলামই না। ঘুরে ঠুরে আসার পর কত তাড়াতাড়ি বীজ ফেলেছি, সেখান থেকে গ্রো ব্যাগের মধ্যে একেবারে জৈবতে মাটি তৈরি করে বসিয়ে দিয়েছি। দেখুন 20-25 দিনের মধ্যেই সবজিও পাচ্ছি এবং এত সুন্দর ফলও পাচ্ছি। আর এই গাছগুলো কিন্তু অনেক দিন পর্যন্ত ফলন দেবে। তবে সবজি গাছে একটু ঘন ঘনই খাবার দিতে লাগবে। কখনো তরল সার দেবেন, কখনো জৈব সার দেবেন, সলিড সার দেবেন। হ্যাঁ, তবে রোজ রোজ নয়, 15 দিন পর পর, 20 দিন পর পর দিলেই যথেষ্ট। একটু খাটনি তো হবে, তবে এত অত্যাধিক পরিশ্রমের পর যদি এরকম ফল বা সবজি পাওয়া যায় তাহলে কার না মন ভালো হয়। আজকেও ছাদ বাগান থেকে অনেক বড় একটা কাঁকড়ি তুলে নিলাম, তার সাথে অবশ্য একটা ছোট কাঁকড়িও পেয়েছি। আসলে কয়েকদিন আগে যে পুরনো গাছগুলোকে তুলে ফেলেছিলাম কাঁকড়ি, তার মধ্যে এই কাঁকড়িটা ছিল, নিয়ে যাওয়া হয়নি, তাই আজকে এটাকে নিয়ে গেলাম। তার মধ্যে একটু ভেন্ডি, বরবটি আর আগাছা হিসাবে ফুল গাছের গোড়ায় গোড়ায় যে সমস্ত শাক উঠেছিল সেই সব শাক তুললাম। শাক আর অন্য জায়গা থেকে তোলার প্রয়োজনই পড়েনি। আজকেও জায়গার থেকে ফলটা অনেক বড় হয়ে গিয়েছে, তবে মনটা ভীষণ ভালো আছে। এত সুন্দর কাঁকড়ি পেয়ে